এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেছে, যেখানে বলা আছে যে 1 লক্ষ কর্মস্থান হতে পারে বলে জানিয়ে দিলেন তিনি। কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। দেখো, পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেওচা পাঁচমিতে 1 লাখ কর্মস্থান হতে পারে বলে জানিয়ে দিলেন তিনি। অনেকদিন ধরেই আলোচনার মধ্যে দিয়ে কাজ চলছে দেওচা পাঁচমাতি কর্মস্থানের কথা বললে মুখ্যমন্ত্রী এই বিপুল কর্মস্থানের খবর নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। তারপরে বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে কাজ করার বার্তা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেওচা পাঁচমিতে 1 লাখ কর্মস্থান হতে পারে বলে জানিয়ে দিলেন তিনি। অনেকদিন ধরে আলোচনার মধ্যে দিয়ে কাজ চলছে দেওচা পাঁচমাতিতে কর্মস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী। এই বিপুল কর্মস্থানের খবর নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এই নির্বাচন প্রচার করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাঁইথিয়ার মেলার মাঠে ওই জনসভায় আয়োজন করা হয়েছিল। শতাব্দীর সমর্থনে আগেও বীরভূমে প্রচার সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মস্থানের বড় সুযোগের কথা জানালেন তৃণমূল সুপ্রিমো। দেওচা পাঁচমিতিতে 10 লাখ কর্মস্থানে হতে পারে বলে জানিয়ে তৃণমূল নেত্রী। লোকসভা নির্বাচনের মরশুমে এই কর্মস্থানের খবর বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ। একদিকে যখন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল নিয়ে সরব হয়েছে বিরোধীরা, তখন মুখ্যমন্ত্রীর এই বিপুল কর্মস্থানের খবর নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। নির্বাচনী প্রচারে হরতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে এত উন্নতি হয়েছে এবং আগামী দিনেও দেওচা পাঁচমাতি সেই 1 লাখ ছেলেমেয়ে নতুন করে চাকরি পাবে, কোনো ঘরে আর বেকার থাকবে না। এখানে এতটাই কাজ হচ্ছে, মনে রাখবেন দেওচা পাঁচামি আপনাদের গর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই খবর দিচ্ছেন, তখন সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিলের মামলায় শুনানি পিছিয়ে দিল। আজ মঙ্গলবার সম্ভবত এই শুনানি হবে। একাধিক নির্বাচন প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হাতে 10 লক্ষ চাকরি প্রস্তুত আছে বলে বারবার সওয়াল করেছেন, কিন্তু সেটার বিস্তারিত কিছু জানা নেই। এবার সেটাই কার্যত উঠে এলো মুখ্যমন্ত্রীর গলা। তার বক্তব্য, বীরভূম বর্ধমান আমাদের শস্য ভাণ্ডার, আমরা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবন ধারণ করি। আগামী দিনে দেওচা পাঁচমাতি 1 লক্ষ ছেলে মেয়ে চাকরি পাবে, কোনো ঘরে বেকার থাকবে না। এটি আপনাদের গর্ব। বিনা পয়সার শাকসবজি আমরা দিই, কেন্দ্রীয় সরকার দেয় না। সারা দেশকে লুট করছে মোদী সরকার, আমি বললে দোষ হবে। যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে বলেন দেশ লুট হয়ে গেল, দেশ আর কোনোদিন ভোট হবে না যদি মোদী আবার আসে, তখন সবাই চুপ। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার এবং কাজ করার বার্তা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেওচা পাঁচমাতি 1 লাখ কর্মস্থানে হতে পারে বলে জানিয়েছেন তিনি। অনেকদিন ধরে এই আলোচনার মধ্যে দিয়ে কাজ চলছে দেওচা পাঁচমিতে, সেখানে কর্মস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী। তার কথায়, মোদিরা যা বলেছিলেন কিছু করেনি। 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে বলেছিলেন, কিন্তু চাকরি তো দেয়নি, উল্টে বেকারের সংখ্যা বেড়ে গিয়েছে। তার উপর আমাদের 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে, কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। আমি সেই কথাই বলি যা আমি রাখতে পারি, যে কথা রাখতে পারবো না সেটা আমার মুখ দিয়ে বলানো যাবে না। আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কিনা, কারণ দিল্লি সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের 1,74,00,000 বকেয়া রয়েছে। তো এখানে দেওচা পাঁচমাতিতে 1 লক্ষ ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে তৈরি হতে চলেছে, যে তৈরির ফলাফলের জন্য সমস্ত চাকরি প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং সেই শূন্য পদগুলো নিজেরাই ভাগাভাগি করে সেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এবং সাথে এসডিও বিডিও অফিসে রিক্রুটমেন্ট করতে চলেছে। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে জানিয়ে দেবো, তার জন্য তোমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।